আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে মজার একটা বিকেলের নাস্তার রেসিপি শেয়ার করব। সেটা আপনি 10 মাস থেকে 2 বছর বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন অনায়াসে। এখানে আমি আগে থেকে সিদ্ধ করে একটু নুডলস নিয়ে নিলাম। তারপর আমি একটা ডিম আগে থেকে ফেটিয়ে রেখেছি। এখানে আমি আলু, মিষ্টি কুমড়া আর পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। আলু আর মিষ্টি কুমড়াগুলো একটু কিউব করে কেটে নিয়েছি, ধুয়ে এখানে নিয়ে নিলাম। তারপর আমি প্যানের মধ্যে একটু তেল দিয়ে নিলাম। এই যে আমি এখন একটু পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে হালকা ভাজবো। পেঁয়াজ ভাজা হলে সেখানে আমি পেঁয়াজের সাথেই আলু আর মিষ্টি কুমড়াগুলো একটু ভেজে নেব। তো এই তো চলেন আমরা এখন এভাবে এই যে আলু আর মিষ্টি কুমড়াগুলা দিয়ে দিব। তারপর একটু নেড়ে ছেড়ে নেব। মিষ্টি কুমড়া আর আলুগুলা একটু ভাজা হওয়ার আগ পর্যন্ত একটু নেড়ে ছেড়ে নিলাম। নেড়ে ছেড়ে নিয়ে আমার মিষ্টি কুমড়া আর আলুগুলা ভাজা হয়ে গেছে। এখন আমি একটু পানি দিয়ে নিব। অল্প করে পানি দিলাম যাতে সিদ্ধ হয়ে যায় মিষ্টি কুমড়া আর আলুগুলা। তো আমি ঢেকে দিলাম, সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি সেগুলোকে ম্যাশ করে নিলাম একটা ডাল ঘুটনি দিয়ে। ম্যাশ করে নেওয়ার কারণ যাতে এটা মিক্সড হয়ে যায় একদম সুন্দর করে। তো এই যে ম্যাশ হয়ে গেছে। এখন আমি নুডলসগুলো দিয়ে দিলাম। আমার নুডলস মিশানো হয়ে যাচ্ছে। নুডলসগুলো মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে আরেকটু পানি দিয়ে দিলাম। তো পানি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম আমাদের ঘরে বানানো একটু গরম মশলা। তাতে করে এটার টেস্টটা একটু ভালো হবে, খেতে আর একটু স্বাদ হবে। বাচ্চাদের খাবার যত টেস্ট বাড়ানো যায়, তবে হ্যাঁ, ঝাল ছাড়া। এই যে আমি আরেকটু হলুদ দিয়ে দিলাম। এই যে এখানে আমি আগে থেকে ফেটানো ডিমটা দিয়ে নেড়ে চেড়ে নিলাম। তো আমার নাস্তা রেডি প্রায়। আর কিছুক্ষণ জাল দিয়ে নিব। আমি একটু লবণ হালকা বাড়িয়ে দিলাম। আচ্ছা, আমি একটু টেস্টিং সল্ট যেটা নুডলসের সাথে থাকে আমি অল্প করে সেটা দিয়েছিলাম। আপনারা সেটা দিতেও পারেন, নাও দিতে পারেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আজকে পর্যন্ত।